আমার এক ফ্রেন্ডের সাথে ব্যবসা দিয়েছিলাম, ওই ফ্রেন্ড আমাকে ধোকা দেয়। 2 মাস 3 মাস কাজ করার পরে 1 মাসের স্যালারি দিত। যেহেতু বাবা নেই, আমার চোখের পানি চলে আসতেছে। অনেক জায়গায় টাকা পাই, টাকা দেয় নাই। আমাদের শুরু থেকে যে জার্নিটা, এটা সহজ ছিল না। মোহাম্মদ মাহাদি হাসান একজন রেস্টুরেন্ট উদ্যোক্তা। 6 বছরের চাকরির অভিজ্ঞতার পর 2014 সালে তিনি এবং তার ভাইয়েরা মিলে 20,000 টাকায় একটি ছোট্ট ফুডকার্ট দিয়ে শুরু করা ব্যবসা এখন পরিণত হয় 4টি স্বনামধন্য খাবারের দোকানে। ওনারা যখন 20 সাল থেকে স্টার্ট করে তখন থেকে আমি এখানে কাস্টমার, কিন্তু এটার না, আমি ছিলাম আগ্রাবাদে, এখন হলো এটা নতুন খুলছে। খানা দানা চেষ্টা অসম্ভব ভালো, আমি মাসে তো 2-3 বার এখানে আসাই লাগে। 9 বছর বয়সে বাবা মারা যাওয়ায় মা আগলে রেখে বড় করেন তাকে এবং তার ভাইদের। ঢাকা থেকে চলে আসেন চট্টগ্রামে। ছিল না থাকার জায়গা এবং খাওয়ার জন্য পকেটে টাকা। এক বন্ধু, এক বড় ভাই এবং শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় কিছু টাকা ধার করে এবং কিছু মালামাল বাকিতে নিয়ে চট্টগ্রামে সর্বপ্রথম 50 আইটেমের জুস নিয়ে শুরু করেন ব্যবসা। 14 থেকে আমরা রেস্টুরেন্ট লাইনে ঢুকি। রেস্টুরেন্ট লাইনে প্রায় 6 বছর অভিজ্ঞতার পরে আমরা এই লাইনে আসছি। ছোটো থেকে আমার বাবা নাই, 14 বছর থেকে টানা 6 বছর যে অভিজ্ঞতাটা ছিল, এই অভিজ্ঞতা কাজ করার পর থেকে আমরা এই লাইনে আসার পর থেকে অনেক দেখা খেয়েছি। প্রথম হচ্ছে আমি আর আমার ছোট ভাই মোহাম্মদ মিরাজ হাসান। প্রথম স্টার থেকে 2 জন ছিল। তারপর হচ্ছে আমার ছোট ভাই, আমরা 3 ভাই। এই 3 ভাই থেকে শুরু। তারপর হচ্ছে আমাদের 6 জন হয়েছে। 6 জন থেকে এখন মোটামুটি আগ্রাবাদী স্ট্রিট ফুডে আছে 10 জন, আর আলী শহরে আছে আলহামদুলিল্লাহ টোটাল 8 জন, আর কাজের মহিলা আছে 1 জন, আর আমার মামা 1 জন আছে। তো টোটাল হচ্ছে বর্তমানে 19 জন আমাদের স্টাফ। নিজের ব্যবসায়িক পার্টনারের ধোঁকা এবং পরবর্তীতে করোনা মহামারীতেও ক্ষতিগ্রস্ত হন তিনি, কিন্তু অক্লান্ত পরিশ্রম এবং দমে না যাওয়ার স্পৃহা থেকে আস্তে আস্তে তার ব্যবসা দেখতে থাকে আশার আলো। করোনার পর থেকে আমরা বড় একটা ধাক্কা খাই। ওইখান থেকে আমি নিজে উদ্যোক্তা হয়েছি যে আমি নিজে পারবো, যে আমি যেহেতু কাজ জানি, এলেন আমার অভিজ্ঞতা, তাহলে আমি একটা কাজ করতে পারবো না কেন। পরে দেখেন আমি চিটংয়ে আসি। চিটংয়ে আমার এক ফ্রেন্ড, তার নাম হচ্ছে রফিকুল ইসলাম। সে আমাকে হেল্প করছে, অনেক ধরনের থাকার সুবিধা দিছে, খাবার সুবিধা দিছে। ওইখান থেকে আমার ব্যবসা স্টার্ট শুরু করি। ধীরে ধীরে আমাদের সব কিছু আইটেম যোগায় করি। তারপর হচ্ছে সবচেয়ে ফেমাস আমাদের মটকা, মিটবক্স, পাস্তা আইটেম সবগুলো পপুলার পায়। ফাস্ট ফুডের আইটেম সহ বিভিন্ন আইটেম নিয়ে বড় হতে থাকে তার স্বপ্ন। নিজেরা কাজ শিখে শেফ হওয়ার কারণে দোকানের নাম দেন মিস্টার শেফ। আমরা যেহেতু কাজ শিখছি, তো যেহেতু নিজের একটা শেফ, তো ওই মাথা থেকে আইডিয়া আসলো যে নামটা দেওয়া যায় মিস্টার শেফ, মানে আমরা হচ্ছে একজন শেফ, ওই শেফের নামটা আসলো। আর আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে প্রত্যেকটা জেলায় জেলায় আমি একটা ব্রাঞ্চ খুলবো। ফুটপাত থেকে শুরু করার কারণে নিজের রেস্টুরেন্টে লাইভ কিচেনের ব্যবস্থা রেখেছেন তিনি। দেশের তরুণ উদ্যোক্তা এবং বেকার যুবকদের হাতের কাজ বেশি করে শেখার পরামর্শ দেন মাহাদি। হচ্ছে ফুটপাত থেকে জার্নিটা শুরু, তো এই জন্য হচ্ছে ফুটপাতও যেমন লাইভ বানানো হয়, আমাদের রেস্টুরেন্টটা লাইভ রেডি করা হয়েছে, যে কাস্টমার কীভাবে হাইজিন মেনটেন করা হয়, কিভাবে রেডি করা হয় খাবার, সব কিছু জানি চোখের সামনে দেখতে পারে। এই জন্য আমাদের লাইভ কিচেন করা। আমি ছেলেদের প্রতি একটু আগ্রহ করে বলবো, লেখাপড়ার পাশাপাশি যে হাতের কাজ শেখা, হাতের কাজের মতন মূল্য পৃথিবীতে নাই। আপনি বাংলাদেশেই করেন বা পৃথিবীর যে কোনো জায়গাতেই করেন। আবির আহমেদ, কালের কণ্ঠ, চট্টগ্রাম।